ইব্রাহিম বললেন, আব্বা মূর্তি বানায়েন না, আপনি এই কাজ করিয়েন না, আমাকে মানেন, আল্লাহকে মানেন, আল্লাহ জান্নাত দেবে, আমাকে মানেন, আল্লাহকে মানেন, জান্নাত দেবে। হযরত ইব্রাহিম নবীর বাপ ইব্রাহিমকে বলল, বেটা যা বলেছো বলেছো, আমাকে আর তুমি মানা করবে না, আর তুমি বাধা দেবে না, আমি ছোট্ট করে বলছি শোনো। এবার ইব্রাহিম সাল্লাম আর তিনি তার বাপকে কিছু বলল না। কিয়ামতের দিন, বিচারের দিন, ইব্রাহিম আলাইহিস সালামের বাপ ধুলোমলিন অবস্থা, ক্লান্ত অবস্থা, পাগলের মতন চেহারা, ইব্রাহিমের বাপকে দেখলেই মনে হবে যেন পাগল। ইব্রাহিম আলাইহিস সালাম কিয়ামতের দিন আব্বার কাছে গিয়ে বলবে, আব্বা জান, দুনিয়াতে বলেছিলাম আমাকে মানেন, আল্লাহকে মানেন, আল্লাহ জান্নাত দেবে, সেদিন আপনি আমাকে মানেন না। তখন ইব্রাহিমের বাপ বলছে, এই বেটা ইব্রাহিম, আজকে তুমি যা বলবে আমি তাই শুনবো। আচ্ছা বলেন, মরার পর কিয়ামতের দিন 2 রাকাত নামাজ পড়ার টাইম পাবে, 1 টাকা দান করার সুযোগ পাবে? আর ইব্রাহিম নবীর বাপ বলছে, বেটা ইব্রাহিম, তুমি এখন আমাকে যা বলবে তাই শুনবো, তুমি আমাকে বলো, আমাকে তুমি বাঁচাও। বলেন, আর বাঁচা যাবে? এবার ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে ডেকে ডেকে বলবেন, আল্লাহ আয় রব্বুল আলামিন, তুমি আমাকে ওয়াদা দিয়েছো, আমি ইব্রাহিম তোমার কাছে যা চাইবো তুমি তাই দেবে। আল্লাহ, আমি ইব্রাহিম জান্নাতে যাব, আর তোমার বাপ, আমার বাপ আজার জাহান্নাম যাবে। আল্লাহ, আমি ইব্রাহিম জান্নাত যাব, আমার বাপ আজার জাহান্নাম যাবে। এটা কেমন লাগে? এটা দেখতে ভালো লাগে না। আল্লাহ, তুমি আমার বাপ আজারকে জান্নাতে দাও। আল্লাহ বলবেন, ইব্রাহিম তুমি যেটা বলছো তোমার কথা ঠিক, আমি যেটা ওয়াদা করেছি আমার ওয়াদা ঠিক, তবে শুনে নাও, আমি আজকে ওই ব্যক্তিকে জান্নাত দিব না, ওই মানুষকে জান্নাতে দিব না যে আমার নবী ইব্রাহিমকে মানে নাই। সে তোমার বাপ হোক চাইতে হোক না কেন, কিয়ামতের দিন নবী তার বাবাকে বাঁচাতে পারবে না। কিয়ামতের দিন নবী তার বাপ ইব্রাহিমের বাপকে বাঁচাতে পারবে না। অতএব কিয়ামতের দিনে কেউ কাউকে বাঁচাতে পারবে না। সেদিন ঈমান আমাল দিয়ে বাঁচতে হবে, নচেতে জান্নাত হবে না, পাবে না, পাবে না। আর 2টি বলবো, বেশিক্ষণ বলতে পারবো না। এটার নাম দিনাজপুর। আলহামদুলিল্লাহ, ওই যে ভাই বললো স্টেজে দেওয়ার সময় 10:30টায় দিবে ভেবেছিল, 10:30। মাদ্রাসার জালসা তো, কেউ অতিথি আসবে, কে ছাত্ররা বলছে, এই করে করে টাইম মেকআপ করতে পারেনি। আর আমরা জানি যে 12টার উপর লোক থাকবে না। রুমে খালি পাঁইচারা করছে যে কি ব্যাপার, কি ব্যাপার, বক্তা আদায় করে না কেন, বক্তা নামে না কেন। এখন যেটি মানুষ আছেন, কিয়ামতের দিন তাহলে নবী তার বাপকে বাঁচাতে পারল না, নবী তার স্ত্রীদের কোনো কাজে আসবে না। আর 2টি বলবো, দেখেন আপনার কাজে লাগবে। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী তাকে মা বলতেন, আর সাহাবীরা বলতেন উম্মে আবি, বাপের মা। মেয়েটার মূল্য কত? জান্নাতে মেয়েদের সর্দারিনী হবেন। সুবহানাল্লাহ। নবীর বেটি, হাসান হুসেনের মা, আলীর স্ত্রী, সব দিক দিয়ে মেয়েটা গুণে গুণান্বিত। বলুন সুবহানাল্লাহ। এই মেয়েটার কাছে নবী একদিন এসে বলছে, এই এই ফাতেমা, আরে আমার মা,
এ মা, আমি নবী বেঁচে আছি, বেটি তোমার কিছু দরকার যদি থাকে আমাকে বলো, আমি বাপকে বলো, আমার সাধ্য থাকলে আমি দেওয়ার চেষ্টা করব। কিন্তু বেটি, কিয়ামতের দিনে তুমি যদি আব্বা আব্বা নবী মুহাম্মদ এই বলে চিল্লিয়ে মারা যাও, কিয়ামতের দিন আমি নবী বাপ হিসাবে তোমার কোন কাজে আসব? বলুন সুবহানাল্লাহ। কেউ নেই, কেউ নেই, কেউ নেই। একমাত্র নিজের আমল আর বিশ্ব নবী তার অরিজিনাল উম্মতের জন্য সুপারিশ করবেন। দেখেন আরেকটু সময়, সূরা তাহরিমের ভিতরে আল্লাহ কোরআনে বললেন, কিয়ামতের দিন দুইজন নবী তার বিবিদের জাহান্নাম যেতে দেখবে। দুইজন নবী তাদের স্ত্রীরা জাহান্নাম যাবে, নবী হয়ে তার স্ত্রীদের বাঁচাতে পারবে না। কোরআনে সূরা তাহরিমের ভিতরে আল্লাহ বলেন, এক নাম্বার ইমরাআতান নূহ, হযরতে নূহ আলাইহিস সালাম আর হযরতে লূত আলাইহিস সালাম, এই দুইজন নবী কিয়ামতের দিন তার স্ত্রীদেরকে জাহান্নাম দেবে, ওদের স্ত্রীগণ জাহান্নাম যাবে, তারা নবী হয়ে নিজের বিবিদেরকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। তাহলে দুনিয়াতে যত সম্পর্ক আছে এই দুনিয়াতে শেষ হয়ে যাবে, মরার পর এই সম্পর্ক কোনো কাজে আসবে না। খেটেছি যাদের তরে তারা আজ কত দূরে, নেয় না খোঁজ মোর কঠিন কবরে, গেল সব ভুলে বিবি মেয়ে ছেলে, মা বাপ ভাই বোন সবাই গেল সরে। ও আমি যাদের তোরে বাদলাম ঘর গো, ও আমি যাদের তোরে বাদলাম ঘর, পর হলো আজ মরে, পর হলো আজ মরে কঠিন কবরে। ওগো আমার আল্লাহ, থাকবো কেমন ধারে কঠিন কবরে, ওগো আমার আল্লাহ। যাদের জন্য করলেন কামাই, যাদের জন্য আল্লাহকে ভুলে গেছিলেন, এই লোকেরাই আপনাকে ফাঁকি দিবে, এই লোকেরা আপনার কোনো কাজে আসবে না। তাহলে ছেলে মেয়ে ভাই বোন আল্লাহ বলছেন শোনো, আল্লাহ বলছেন ও সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিম মিনহুম ইয়াউমাইদিন শাআনু ইউগনি। সেদিন মানুষেরা নিজেকে নিয়ে ব্যস্ত হবে, নিজেকে নিয়ে ব্যস্ত হবে। তাহলে একবার আপনারা বলেন, একবার কিয়ামতের দিন তাহলে আমাদের জন্য কেউ দুনিয়ার কোনো কাজে আসবে? বলেন না। কিন্তু এবার আপনাকে বলি, আপনি যে ছেলে জন্ম দিয়েছেন, মেয়ে জন্ম দিয়েছেন, কিয়ামতের দিন এরা কোনো কাজে আসবে না, কিন্তু এরা আপনার উপকার করতে পারে কবরে। এরা আপনার উপকার করতে পারে কোথায়? বলেন বলেন। আপনি মারা গেছেন, আপনার ছেলে মেয়েরা আপনার জন্য উপকার করতে পারবে, এটা সত্য কথা বলছি, কেউ রাগ করবেন না। এখন ছেলে পেলে যদি বাপ মরে যায়, মা মরে যায়, তো মুলি সাহেবকে কাঁদতে কাঁদতে এসে বলছে, মুলি সাহেব তাড়াতাড়ি মাটি দিয়ে দাও। তো তাড়াতাড়ি ভালো, কিন্তু ও যে নিয়তে তাড়াতাড়ি বলছে এই নিয়তটা ভালো লাগে। কথা বুঝতে পারলেন? তাড়াতাড়ি মাটি দিতে বলছে কেন জানেন? ওই যে মুলি সাহেব সারা রাত আমার বাপকে কে পাহারা দিবে, তাড়াতাড়ি মাটি দিয়ে দাও। দেখেন দেখেন দেখেন, মাটি দেওয়ার পরে হাত ঝাড়ু দিয়ে 5 হাত এরকম মুছে নিয়ে চলে এলো বাড়িতে, বলছে দায়িত্ব শেষ। কিন্তু বলেন বাপকে মাটি দিলে দায়িত্ব শেষ, আর কোন কাজ নেই? এটা বলেন আর কাজ নাই? আমার বাপ মরে গেছে 5 বছর হয়ে গেছে, 5 বছর আমার বাপ মরে।
আপনার বাপ মরে গেছে আজকে 20 বছর, মাটি দিয়ে দিয়েছেন, ভাবছেন যে দায়িত্ব শেষ, আর কোনো কাজ নাই। না, আরো কাজ আছে। যেটি মানুষ আছেন এই কাজগুলো এখন একটু বলবো। আপনারা অনেক ধৈর্য ধরেছেন, অনেক ধৈর্য ধরেছেন, আর আধা ঘন্টা টাইম ধৈর্য ধরেন, তাহলে আপনি বুঝতে পারবেন। ইনশাল্লাহ বলেন, বলেন ইনশাল্লাহ। আধা ঘন্টা টাইম বসে থাকেন বাস। আপনার বাপ মরে গেছে, আপনার